আদালত চত্বর থেকে স্পষ্ট বলতে চাই, যেভাবে ওই ছাত্র জনতার আন্দোলনের সমস্ত গায়েবী মামলা, উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক মামলাগুলো নির্বাহী আদেশে প্রত্যাহার হয়েছে, ঠিক একইভাবে 2007 থেকে 2024 সাল পর্যন্ত আমাদের যে মামলাগুলো বিএনপি সহ সমস্ত বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সমস্ত নির্যাতনমূলক মামলাগুলো নির্বাহী আদেশে প্রত্যাহার চাই। এটা বিচার বিভাগের আমরা এই দাবিটা বারবার করে এসেছি। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগের মধ্যে যে একটা সাম্যতা, সেই সাম্যতা ফিরে আসতে হবে। আজকে নির্বাহী বিভাগ যেভাবে বিচার বিভাগ এবং আইন বিভাগকে নিয়ন্ত্রণ করে, আমরা এই সময়ে এসে 15 বছরের এই স্বৈরাচারী শাসককে পাঠানোর পরে আমরা আইনের শাসন আমরা চাই। আইনের শাসন চাই বিধায় আপনারা জানেন 1/11 মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর, এর পরবর্তীতে স্বৈরাচারী শেখ হাসিনার 2009 থেকে 2024 সাল পর্যন্ত যে গায়েবী মিথ্যা মামলা, ফেব্রিকেটেড মামলাগুলো হয়েছে, বিএনপি সহ সমস্ত বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গায়েবী মামলার আসামি করা হয়েছে। সারা বাংলাদেশে 1 লক্ষ মামলার প্রায় 60 লক্ষ আসামি যে গায়েবী মামলা করা হয়েছে। এই গায়েবী মামলার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন গত 16টি, 17টি, 18টি বছর বিএনপি সহ সমস্ত বিরোধী দলীয় নেতাকর্মীরা এই কোর্টের বারান্দায় ঘুরে বেরিয়েছে সকাল থেকে বিকাল অবধি। আয়ের সমস্ত পথ তারা রুদ্ধ করে দিয়েছে। কোনো নেতাকর্মী কোনো আয় করতে পারেনি। তাদের পরিবার ছিল নিঃস্ব। তারা তাদের বাচ্চাকে অনেক সময় দুধ, প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তাদেরকে দিতে পারে। ইভেন অনেকেই দুবেলা দুমুঠো খেতে পারত না। বিকজ অফ এই গায়েবী মামলার কারণে তাদের আয়ের পথ সব কিছু রুদ্ধ হয়ে গেছে। সেটা ছাড়াও গত 16টি বছর, 18টি বছর আমরা দেখেছি এই গায়েবী মামলার কারণে যে রায় হয়েছে, সে রায়ে অনেকে বিনা কারণে এখনো জেলে আছে। অমানবিক, অমানুষিক নির্যাতনে আমাদের অনেক নেতা জেলের মধ্যে মৃত্যুবরণ করেছে। অসহায় অবস্থায় তাদের পরিবার কালাতিপাত করছে। আপনারা জানেন আসলাম চৌধুরী দীর্ঘ 9 বছর পর আজকে কারাগার থেকে মুক্তি পেয়েছে। আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী 16 কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে, যেখানে 2 কোটি টাকা, 6 কোটি টাকা হয়েছে, সেই 2 কোটি টাকা কারণে আজকে বিনা কারণে জেলে রাখা হয়েছে। এখনো পর্যন্ত উনি ওনার সুস্থতার জন্য বিদেশে যেতে পারছেন। ওনাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। হাজার হাজার মানুষকে আজকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে। 600-র অধিক গুম করা হয়েছে। কোনো বিচার বাংলাদেশে ছিল না। কাজে আজকে আমরা বলতে চাই যে গায়েবী মামলার মাধ্যমে, যেসব গায়েবী মামলা, সাজানো মামলা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে মামলাগুলোর মাধ্যমে লাখো লাখো বিএনপি সহ বিরোধী দলীয় নেতা কর্মীদের আজকে সাজা দেওয়া হয়েছে, তাদেরকে মামলা দেওয়া হয়েছে, তাদের পরিবার আজকে অত্যন্ত অমানবিকভাবে কালাতিপাত করছে, দিনাতিপাত করছে। আমরা সেই সব সমস্ত গায়েবী মামলা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, সরকারের নির্বাহী আদেশে আমরা সমস্ত মামলা প্রত্যাহার চাই। শুধু আজকে এই কোর্ট হিল চত্বরের উকিলদের দাবি নয়, এটা বাংলাদেশের 16 কোটি মানুষের দাবি, যারা রাজপথে রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক রক্ষার সংগ্রাম করেছে। গায়েবী মামলার উদাহরণস্বরূপ আপনারা জানেন, হয়তোবা ওই বজ্রপাতের আওয়াজ আপনারা দেখেছেন,
কিন্তু সেই বজ্রপাতের আওয়াজকে ঘুমের আওয়াজ বলে থানার মধ্যে মামলা করা হয়েছে। অনেকেই মৃত্যুবরণ করেছে, ওই মৃত্যুবরণকারী লোকদেরকেও যারা কবরে শুয়ে আছে তাদেরকে আসামি করা হয়েছে। সেই ইনসিডেন্ট বাংলাদেশে হয়েছে। অনেকেই বিদেশে আছে কিন্তু তাদেরকে আসামি করা হয়েছে। ইভেন অনেকে জেলের মধ্যে আছে, তাদেরকেও ওই মামলার আসামি করা হয়েছে। এই ধরনের মামলা দিয়ে আজকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতাকর্মী সহ সাধারণ মানুষ, ইভেন অনেক পেশাজীবী, আজকে অনেক সাংবাদিক, অনেক বুদ্ধিজীবীকেও আজকে এই মামলার আওতা এনে তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। কাজে আমরা আবার স্পষ্টভাবে বলতে চাই, আমরা আইনের শাসন চাই, আমরা আমাদের ন্যায় বিচার চাই। আমরা চাই আমরা এই আজকে যে সরকার ইন্টারিয়াম গভর্নমেন্ট হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, আমরা চাই ওই ডক্টর ইউনূস যিনি নোবেল প্রাইজ উইনার, যিনি বাংলাদেশের গর্ব, তাকেও কোর্টের বারান্দায় যেতে হয়েছে, তার বিরুদ্ধেও সাজা দেওয়া হয়েছে। এই ধরনের অনৈতিক গায়েবী মামলা সাজা দিয়ে যারা আজকে জগদ্দল পাথরের মতো এতদিন বাংলাদেশের মানুষের বুকে চেপে ধরেছে, আজকে ছাত্র জনতার রক্ত এবং আন্দোলনের মুখে তারা আজকে পিছনের দরজা দিয়ে, যেভাবে লক্ষণ সেন 818 বছর আগে ওই পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, সেই শেখ হাসিনা 818 বছর পরে ওই পিছনের দরজা দিয়ে কোন নেতা কর্মীর খবর না নিয়ে নিজের পরিবার নিয়ে পালিয়ে গেছে। এটা হচ্ছে আজকের ইতিহাস। তাই আজকে আমি এই আদালত চত্বর থেকে স্পষ্ট বলতে চাই, যেভাবে ওই ছাত্র জনতার আন্দোলনের সমস্ত গায়েবী মামলা, উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক মামলাগুলো নির্বাহী আদেশে প্রত্যাহার হয়েছে, ঠিক একইভাবে 2007 থেকে 2024 সাল পর্যন্ত আমাদের যে মামলাগুলো বিএনপি সহ সমস্ত বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সমস্ত নির্যাতনমূলক মামলাগুলো নির্বাহী আদেশে প্রত্যাহার চাই। এটা